কোথাও খুঁজে পাওয়া গেল। ঝড় বেড়েই চলেছে আর কলকাতা থেকে কোনো ট্রেন এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। বাসও চলছে তো না, এটা হতে পারে না। এটা কি করে সম্ভব? সুদীপা, মা একটু শান্ত হও। এই ঝামেলাটা সামলে যেতে দেন, ধীরে সুস্থে আসাই তো ভালো। তার কারণ আছে কাকা। যাই হয়ে যাক না কেন, বাবা কারোর একটা ফোন নিয়ে জানাতে পারছে না। এটা হতে পারে না। হয়তো সুযোগ পাইনি। আমি আমার বাবাকে চিনি। আমি ছোট থাকতে একটা কেসের জন্য বাবা ইন্টেরিয়র লোকেশনে গেছিল। সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। বাবা আমি খেয়েছি কিনা এটা জানার জন্য 3-4 কিলোমিটার হেঁটে গেছিল নেটওয়ার্ক পাওয়ার জন্য। সেই মানুষটা কলকাতায় গিয়ে কারোর কাছ থেকে ফোন নিয়ে আমাদের জানাতে পারছে না। এটা হতে পারে না। আমি এটা মানতে পারছি না। আমি বুঝতে পারছি, তুমি একদম ঠিক বলছো, কিন্তু এখন তাহলে কি করবে গো? ও দিদিমণি কি করবে তাহলে? থানায় জানাতে হবে বেশি। থানায় জানাবো। কেউ না কেউ তো আছে। আমি আমার বাবাকে খুঁজে বের করবো। বাবার কোনো ক্ষতি হতে দেবো না আমি। আমার মন বলছে বাবার বড় কোনো বিপদ হয়েছে। আমি যাবো। বাবাকে খুঁজতে যেতে হবে। আমি তোমাকে কিছুতেই একা ছাড়বো না, আমিও তোমার সঙ্গে তুমি কোথাও যাবে না। তুমি এখানেই থাকো। বাবা যদি আসে তুমি আমাকে খবর দেবে, ঠিক আছে? তুমি সাবধানে থাকো। চলো আমার সাথে। দিদিমণি সাবধানে যেও। দিদিমণি দুকা। কালকে তুমি আরশি আর অভি তিনজনে মিলে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ি যাবে। আমি এবং ছোট বাড়িতে থাকবো। কত কাজ একদিনের মধ্যে কি করে, কিছু বুঝতে পারছি না। এই এবার তুমি কি বাঁচবে? আমি কিন্তু দাদা ভাইয়ের দল। একদম। আমরা তিন ভাই শিবের গাজন গাই। আমরা তিনটি ভাই শিবের গাজন গাই। আর বল মুরগি মাঠের জলে ভেসে এসেছে। আমি কিন্তু মোদিকে বলে দেবো যে আমার দাদা ভাইকে কিন্তু ভালোবাসতেই হবে, আর এমন ভালোবাসতে হবে যেমন কেউ কোনোদিনও কাউকে বাসেনি। ভাই উঠে পড়েছে। এসে নেমে এসো, দধিমঙ্গলের তো সময় হয়ে গেল। কিরকম একটা লাগছে। কি হয়েছে পড়ুয়া? না না, ওই আচমকা ঘুম থেকে উঠলাম তো তাই। তোকে তো দেখে মনে হচ্ছে তুই সারা রাত ঘুমোসিনি। চিন্তা হচ্ছে? তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ মা, আমি ঠিক আছে। তোমরা তো ভেবো না তো, আমি একদম ঠিক থাকবো। তোমরা দেখে নিও। এটাকে দূরে ফেলে দিয়ে যায়। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তো হাল করে, আজকের জন্য অন্তত ছেড়ে দাও আমাকে। আমার মেয়ের কাছে যেতে হবে। কি যে বলেন হিমাদ্রি বাবু, মেয়ে তো বড় তো হয়েছে, তাও তো একটা কর্তব্য আছে তার বাবার প্রতি। তাই আমি এখন যেটা বলবো সেটা হবে। ছেড়ে দাও। বাবা মেয়ের কাছে যাবে না, আপনি বাবার কাছে আসবেন। তারপর আপনি আপনার মেয়েকে আমার কাছে সমর্পণ করবেন। জামাই করবেন আমাকে, জামাই। আজকে আমি হতে দেবো না। আমাকে তোমরা মেরে ফেললেও আমি হতে দেবো না। আমি আমার মেয়ের এত বড় সর্বনাশ হতে দেবো না। কিছুতেই না, কিছু তো। কিন্তু আপনার মেয়ে তো আসবেই, সে তার বাবাকে বাঁচাতে আসবেই। আপনার মেয়েকে যতদূর চিনি
কেউ আটকাতে পারবে না। হলুদে দেখ উঠতেই চাইবে না। ও বাবা দেখো, ছেলের এখন থেকে হলুদ হয়ে যাওয়ার ভয় হচ্ছে। হলুদ হয়ে গেলে চলবে নাকি? বিয়ে করতে গিয়ে যদি ম্যারিনেটেড চিকেন মতো দেখতে লাগে, ভালো লাগবে সেটা? লজ্জা ভাই, তোর আজ কোনো কথা শুনবো না। ওকে হলুদ দিয়ে একদম মুখ করে দাও। বিয়ে তো একবারই করবি না ভাই। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বড়মা, আজকাল এসব নিয়ম কেউ মানে বলো তো? মানে এসব কি কথা? আরে বাবা, তোমার ছেলেকে হলুদ ছোঁয়াতে ইচ্ছে করছে, তুমি ছোঁয়াও। কে বারণ করেছে তোমাকে? এসব কথার কোনো মানে আছে? শুধু অলক্ষণের কথা। এমন হয় নাকি কখনো? হয়। আর শোনো, নিয়মের থেকে বড় হলো মনের ইচ্ছে। না না আর তুমি তোমার ছেলেকে হলুদ ছোঁয়াবে তো মঙ্গলই হবে। না, হবে না। যাই হয়ে যাক, নিয়ম নিয়মই। নিয়মের কোনো অন্যথা হবে না আদিত্য। হ্যাঁ ঠিকই। তারা শুনছো? বলছি এটা তো ছেলের গায়ে ছোঁয়ানো হলুদ, ও বাড়িতে পাঠাতে হবে। মেয়েরা অপেক্ষা করবে, ওদের গায়ে হলুদ ছুড়ো হবে তো। যা 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 যা। মা, তুমি আমাকে দাও, আমি গায়ে হলুদ আর তত্ত্বগুলো দিয়ে আসি। মেয়েরা হলুদের দাগ হয়ে যাচ্ছে, আমি স্নান করতে। এই কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া, এখানে বস বস, এখানে স্নান করতে হবে। বস বস, এই হলুদ দাও তোমরা। বাবার কোনো বিপদ হয়েছে, আমার মন বলছে বাবার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। আদিত্য স্যারকে একটু খবর দিই। না, ওনাকে নবীনপুরের বাসিন্দাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি তা না দেখে নিজের পার্সোনাল কাজে গেছে, তাহলে ওনাকে আমরা কেন খবর দেবো? প্লিজ তোমরা দেখো না, বাবার মোবাইলের নেটওয়ার্ক দেখে ওনাকে যেভাবে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আমরা সবাই সমানভাবে ভাগ হয়ে যাচ্ছি। সব কটা জায়গা ভালো করে খুঁজতে হবে, কোনো স্পট যাতে না পাওয়া যায়। এই তুমি মোবাইলে একটু সার্চ করে যাও। এই তোমরা চলো। আমিও যাবো তোমাদের সঙ্গে। বাবাকে খুঁজে বের করতে হবে, যেভাবেই হোক বাবাকে খুঁজে বের করতেই হবে। চলো। ঠিক আছে, চলো। আস্তে আস্তে, সাবধানে। এই অভি, হ্যাঁ, এখানে দাদা ভাইয়ের শ্বশুর বাড়ি? হ্যাঁ, এটাই তো। গাড়ি করে আমরা দাঁড়িয়ে, চল 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 চল, সাবধানে সাবধানে। এখান থেকেই তুমি পরমাকে পিক আপ করতাম। তার মানে দাদার সাথে যার বিয়ে হচ্ছে, হতেই পারে পরমাদের সাথে তাদের চেনা জানা। এমন হতে পারে যে সে পরমারই বান্ধব। অদ্ভুত কোইন্সিডেন্স। এই চলটা ভাই, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস, চল ভেতরে। হ্যাঁ চল, আয়। পেলে পেলে আমার বাবাকে? নেই, কোথাও নেই। তার মানে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার, পরেজগার, মুত্তাকি, ইমানদার ভাই ও বোনেরা, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান এবং বিভিন্ন ধরনের তদবির নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই দরকারি এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমার ভিডিও দেখার পর আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মানুষ পেয়ে যান। মানুষের পারিবারিক জীবনে নানা ধরনের সমস্যা থাকে। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি,
আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার, পরেজগার, মুত্তাকি, ইমানদার ভাই ও বোনেরা, তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দরী কিছু করেছে। সুন্দর, হ্যাঁ সুন্দর, ও ছাড়া কার এত সাহস আছে? কিন্তু এভাবে আন্দাজে নয়, ও তো কোথাও নেই, আর কোথাও যখন নেই তখন ও সুন্দরী কিছু করেছে। আমার বাবার যদি কোনো ক্ষতি হয় আমি ওই সুন্দরকে ছাড়বো না। চলো তোমরা। দেখি তোমরা দাঁড়িয়ে গেলে, তোমরা যাবে না? মানে স্যার তো নেই, তাহলে হুট করে। হ্যাঁ তো স্যার থাকলে তবে স্যার কিছু করবেন, তোমরা কিছু করবে না, তাই তো? তোমাদের কোথাও যেতে হবে না, আমি যাবো ওই প্রামাণিকের বাড়িতে। আমি গিয়ে জানতে চাইবো সুন্দর কোথায় আছে, ও কি করেছে আমার বাবার সাথে। আসুন। আচ্ছা, বলছিলাম এই তত্ত্বগুলো কোথায় রাখবো একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, এই প্রাপ্তি রুমেলা। আর এইটা বোর্ডের গায়ে ছড়ানো। আচ্ছা আচ্ছা, আমাকে দাও আমাকে দাও। এই নে, ধর, এটা ভেতরে গিয়ে লিখে দেয় তো। হ্যাঁ চলো চলো চলো। আসুন আসুন, আপনারা বসুন। আচ্ছা আঙ্কেল আন্টি, একটা কথা আছে, আমাদেরকে প্লিজ আপনি করে বলবেন না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, বেশ, ঠিক আছে। বসুন বসুন বসুন, আপনারা বসুন প্লিজ। আপনারা বসুন প্লিজ। হ্যাঁ এগুলো নিয়ে যাবে তো, বসুন 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 বসুন। এই সরোজা নিস শিগগিরই বসুন। সাঁতারি। দাও সবাইকে দাও। নাও তো। আঙ্কেল এত ব্যস্ত হওয়ার কিছু নেই। ব্যস্ত বলে কি গো, তোমরা কুটুম বাড়ির লোক। আর আরেকটা কথা, ফেরার জন্য একদম তাড়াহুড়ো করা যাবে না, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবে একদম। আচ্ছা ঠিক আছে, তবে আমার একটা কথা আছে। হ্যাঁ বলুন। আমি বড়ের ভাই আদিত্য। আমি আদিত্যকে ভালোবেসেছিলাম। আর এখানে আমি ছাড়া আমার দাদার হবু বউকে সবাই দেখে ফেলেছে। তুই দেখবি বা কি করে? তোর কাছে কাজটা যে ইম্পর্ট্যান্ট। এটা কোনো কথা হলো? আমি পুলিশের চাকরি করি, অত সহজে ছুটি পাওয়া যায় না। তুমি পুলিশের চাকরি করবো? হ্যাঁ মেজো সাহেব, ছোট ভাই তো আইপিএস অফিসার, আর বড় ভাই আসার কদিন আগে তোকে বাইরে যেতে হলো। বাইরে যেতে হলো মানে বাইরে পোস্টিং হলো? না না, পোস্টিং ঠিক নয়, একটা আর্জেন্ট সিচুয়েশনের জন্য আমাকে একটু নবীনপুর গ্রামে যেতে হয়েছে। পুলিশে কাজ করে হঠাৎ বাইরে গেছিল অফিসার। ও, শ্বশুরবাড়ির লোকজনরা চলে এসছে, কোনে তো ঘরেই আছে, আপনারা দেখা করবেন তো? হ্যাঁ দাদা ভাই, চল তোর সাথে বৌদির ইন্ট্রো করিয়ে দিই। চলুন চলুন চলবে চলবে চলবে। I am in love with you. So am I. আসুন। এই দেখ কে এসছে, তোর শ্বশুর বাড়ির লোকজন এসছে। ভাই আর চলো, তুমি ওখানে যাওয়ার পর কিন্তু প্রত্যেকদিন মনে করে আমাকে 4 বার করে ফোন করতে হবে। আমি ফিরে এসে সব কম্পেনসেট করে দেবো। কি রে দাদা ভাই, পিছলেস হয়ে গেছিস তো? বড়দা ভাইয়েরও ঠিক একই অবস্থা হয়েছিল বৌদিকে প্রথমবার দেখে। কি দারুণ দেখতে না বৌদিকে, একদম চোখই ফেরানো যায় না। তোমরা একটুখানি দেখো না সকলে
না কিনা একটু দেখো প্লিজ। বলছি তুমি একটু আগে বললে তুমি পুলিশে চাকরি করো, তো তোমার কোথায় পোস্টিং? আসলে ছোটদা ভাই আইপিএস অফিসার, তো তাই কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। আর এখন তো নবীনপুরে পোস্টিং, কিন্তু এত বাজে জায়গা, মানে গিয়ে ওখানে গন্ডগোলে পড়ে গেছে। আর তাতে তো ফোনটাও ভেঙে গেছে। আমাদেরকে তো কতদিন ফোনেই করতে পারিনি, তারপর কোনোভাবে নতুন ফোন কিনে যোগাযোগ করেছে আমাদের সাথে। আমার ইমোশন নিয়ে কেউ খেলছে, আমি এটা মেনে নিতে পারছি না। ও দেখ, আমি যদি চাই তাহলে ওর থেকে 1000 গুণ ভালো ছেলে আমার জন্য আসবে। ও দেখুক। একটা বিয়ে মানে বুঝিস তুই এই সব কিছুর মধ্যে আমি বলেও থাকতে পারবো, কাউকে ঘুরবি বলে বিয়েটা করবি? আর ছেলেটা যদি ফিরে আসে তাহলে? পরমা, পরমা, কি হলো মা? শরীর খারাপ করছে? কি রে মা, কি কষ্ট হচ্ছে তোর বল? না না, আসলে সকাল থেকে খালি পেটে দধিমঙ্গল খেয়েছে তো, তাই হয়তো অ্যাসিড হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি, তুমি ওনাদের একটু খাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে বাবা, চলো তোমরা, চলো একটু খেয়ে নেবে, চলো চলো। মেশমশাই, আপনি প্লিজ ব্যস্ত হবেন না। সে কি, তোমাদের তো যখন তোমরা প্রথমে এলে তখনই তো আমি সকল বললাম যে প্রকার তোমরা- ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলো বাবা, চলো চলো, ঠিক আছে। চলো চলো। আমার বউয়ের মতো তুই বউ কিছুতেই পাবি না। জীবন আমাকে কোন পরীক্ষায় এনে ফেললো, কি করবো আমি এখন? প্রামাণিক কাকু, প্রামাণিক কাকু, কি হয়েছে কি মা, তুই এভাবে ডাকাডাকি করছিস? আমার বাবা কোথায়? তোর বাবা মানে হিমাদ্রিদা? আমি কি করে জানবো কোথায় গেছিল হিমাদ্রিদা? তোমাদের আমি কাউকে ছাড়বো না, কাউকে না। সুন্দর কোথায়? ও আমার বাবাকে কোথায় লুকিয়ে রেখেছে? আমার বাবাকে কি করেছে ও? আমার বাবা। না, আসলে দাদা, এই হিমাদ্রিদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যদি একটু সুন্দরকে ফোন করতেন। আরে ফোন করবার কি আছে, সুন্দর তো আমার ভাই, ও তো এখানেই আছে। সুন্দর, এই সুন্দর। আরে সুদীপ আছে? আমার বাবা কোথায়? বল, আমার বাবা কোথায়? আরে আমি করে জানবো বলো, আমি তো কাল রাত্রে এখানেই। আসলে কাল রাত্রে একটু বেশি পার্টি করে ফেলেছি। দেখতে পাচ্ছিস হিমাদ্রিদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে এসব আজে বাজে কথা। আমি দেখছি, তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? না, আমার বাবাকে আমি নিজেই খুঁজে নেব। তোমার বাবাকে খুঁজতে গেলে কিন্তু আমরাই সাহায্য করতে পারি। আর তোরা আমার বাড়িতে হিমাদ্রিদাকে খুঁজতে চলে আসে। আসলে দাদা, যা যা যা। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার, পরেজগার, মুত্তাকি, ইমানদার ভাই ও বোনেরা, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান,
এবং বিভিন্ন ধরনের তদবির নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই দরকারি এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমার ভিডিও দেখার পর আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান, সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মানুষ পেয়ে যান। মানুষের পারিবারিক জীবনে নানা ধরনের সমস্যা থাকে, যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার, পরেজগার, মুত্তাকি, ইমানদার ভাই ও বোনেরা, তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেখ খুঁজে পাস কিনা। তোরা শেষ পর্যন্ত অনেক ক্রিমিনাল ঠাউরা। না না দাদা, সুন্দর এখানে, তাহলে বাবা, বাবা কোথায়? কিছু মনে করবেন না দাদা। এবার কি করবে ওরা? দেখলে দাদা, কি সুন্দর অ্যালিবাই খারাপ করলাম। আমি জানতাম যে ওরা তোমার কাছে আসবে। সবাই জানলো যে সুন্দর এখন প্রামাণিকের বাড়িতে। এবার ওরা হন্যে হয়ে হিমার থেকে খুঁজবে, আর তখনই শুরু হবে আসল খেলা। কঠিন শিক্ষা দেবে সুন্দর। ওই মেয়ে আমাকে অনেক অপমান করেছে। দাঁড়ান দাঁড়ান, আমি একা খেতে গেলে হবে নাকি? সবাইকে নিয়ে যেতে হবে তো। দাঁড়ান, দাদাদেরকে সবাইকে নিয়ে যাবো। ছোট্টা ভাই, দাদা ভাই। আপনাকে পরমা একটু ডাকছে। দাঁড়ান, আমি নিয়ে আসছি সবাইকে। দাঁড়ান আপনারা। হ্যাঁ ছোট্টা ভাই, এই ছোট্টা ভাই চল চল। দাদা ভাই কোথায়? দাদা ভাই হঠাৎ উপরের দিকে যাচ্ছে যে? আরে বাবা, এই কোথায় যাচ্ছিস বলতো? না মানে দাদা ভাই হঠাৎ করে বৌদির ঘরে চলে গেল যে। আরে বাবা, কোনো কথা বলতে গেছে। কি কথা বলবে ওরা? হ্যাঁ, ওরা তো এখনো দুজন দুজনকে চেনেই না। চেয়ে না বলে কোন কথা বলতে পারে না? অদ্ভুত। না রে, মানে আমার না কেমন জানি একটা লাগছে। দেখ, ছোটদা ভাই বড়দা ভাই সবচেয়ে কাছের, তাই হয়তো বৌদিকে কোনো কথা বলতে গেছে বড়দা ভাই নিয়ে। আচ্ছা, তুই এখানে কি করছিস? হ্যাঁ, মানে এই বড়দের কথার মাঝে তোর পাকামো করার কি আছে? চল। একটা ফোন কল, একটা ফোন কলের জন্য কি সবটা শেষ হয়ে যাবে আদিত্য? পরমা, আমার তোমার সাথে খুব একটা বেশি দিনের আলাপ নয়, আর আমার তোমার নাম্বারটা মুখস্থ ছিল। আদিত্য, আমি এসব করে শুনতে চাইছি না। কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু শুনতে চাইছি না। আমার যা সর্বনাশ হওয়ার সেটা তো হয়েই গেল। সর্বনাশ? সেটা নয়তো কি আদিত্য? তুমি জানো না আদিত্য, মামা বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য কতটা ন্যাক করছিল। তোমাকে আমি ফোনে পাচ্ছি না, এদিকে এদিকে মামা
আদিত্য শোনো না, বলছি কিছু কি করা যায় না? কি করার কথা বলছো তুমি? আদিত্য এখনো সময় আছে, একটা বড় সর্বনাশ হওয়া থেকে কি আটকানো যায় না? বলো না আদিত্য। আচ্ছা ঠিক আছে, আমি 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 মেনে নিচ্ছি যে আমি এই বিয়েটা করতে আমি রাজি হয়েছি, হ্যাঁ আমি রাজি হয়েছি, কিন্তু আমার মন আদিত্য, আমার মনটা তো শুধু শুধু আমি তোমাকে নিয়েছি বলো। অনেক দেরি হয়ে গেছে। কি আর তুমি এসব কথা নিজের মুখে আর কোনোদিনই আদিত্য, তুমি আগে আমার দাদাভাই তোমাকে ভালোবাসে বাবা, আর আমি আমার দাদাভাইকে আঘাত দিতে পারবো না। এতটাও স্বার্থপর আমি হতে পারবো না। তাহলে এইটাই মেনে নিতে হবে। না না, তারা কিসের? আগে তোমার আমার গাছ ছড়া বাঁধা হোক। এখানে আসতে বারণ করেছিলাম, কেন এলি? আগে তোমার আমার বিয়েটা হোক, তারপর তুমি যা বলবে তাই হবে। শোনো না, আমার মনে হচ্ছে আমরা অসময়ে চলে এলাম। কিন্তু হচ্ছেটা কি? মাসিমা কাকে বরণ করছেন? তা তো ঠিক বোঝা যাচ্ছে না, তবে আমার মনে হচ্ছে আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। ব্যাপারটা কি হচ্ছে না জেনে চলে যাব? মা, বাপি কিন্তু কথাটা মনে হয় ঠিকই বলেছে। আমাদের এই মুহূর্তে চলে যাওয়াটাই উচিত হবে। না দাঁড়া না, না কলসিটা নামিয়ে রাখো। এই সুলভ না আমার সঙ্গে রাখো, দুধে আলতা থালাটা আনি। হ্যাঁ আনছি। শোনো, তাহলে এখন নিচে চলো, খানিকক্ষণ পর আবার আসো। বেশ চলো তাহলে। মনে হচ্ছে ভুল টাইমে চলে এলাম। একই পাড়াতে থাকি অথচ কিছুই জানতে পারলাম না। চল পলাশের সঙ্গে গিয়ে একবার দেখা করি। সেটা কি উচিত হবে? আরে চল না, দেখি না পলাশ কি বলে। চ চ। দাও, দুটো পাই দাও। না বাপা ফেলো আগে। বাবা ফেলো। যাও।